বিশ্বকাপের সোনালী ট্রফিতে তখন স্পেনের নাম, উৎসবের রঙে ভেসে যাওয়ার কথা ছিল স্পেনিয়ারদের। তবে সেই আনন্দ মুহূর্তেই রূপ নেয় উত্তেজনায়। শিরোপা উদযাপনের বদলে মাঠ জুড়ে শুরু হয় দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের ধাক্কাধাক্কি, বাকবিতণ্ডা। সেই ঘটনার জেরে ইতোমধ্যেই তদন্তে নেমেছে ফিফা। সংস্থাটি জানায়, বিশ্বকাপ ফাইনালের ম্যাচ রিপোর্ট পর্যালোচনা করে ফিফা ডিসিপ্লিনারি কোডের ৩৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। ঘটনা তদন্তে নিয়োগ দেওয়া হয়েছে একজন তদন্তকারীকেও। তার প্রতিবেদন পাওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত জানাবে ফিফা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়ার সঙ্গে প্রথমে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন আর্জেন্টিনার মিডফিল্ডার লিসান্দ্রো পারদেস। এক পর্যায়ে গার্সিয়াকে আঘাত করেন তিনি, তাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সতীর্থকে রক্ষা করতে ছুটে আসেন স্পেনের খেলোয়াড়রা। তাতে শুধু খেলোয়াড়রাই নন, সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই দলের কোচিং স্টাফও। পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আগেই আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি এবং দুই দলের কয়েকজন খেলোয়াড় এগিয়ে এসে উত্তেজনা নিয়ন্ত্রণে আনেন। তবে বিশ্বকাপ ফাইনালের এই অপ্রীতিকর ঘটনার দায় কার, আর কার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, সেই উত্তর এখন ফিফার তদন্ত প্রতিবেদনের অপেক্ষায়। এর আগে ২০২২ বিশ্বকাপে ঘানার বিপক্ষে ম্যাচের পর অসদাচরণের দায়ে উরুগুয়ের হোসে মারিয়া গিমিনেস ও ফার্নান্দো মুসলেরাকে ৪ ম্যাচ নিষেধাজ্ঞা, আর অ্যাডিসন কাভানি ও দিয়াগো গদিনকে ১ ম্যাচ নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা। পাশাপাশি জরিমানাও করা হয়। ফলে দোষী প্রমাণিত হলে বড় শাস্তির মুখে পড়তে পারেন পারদেস সহ আর্জেন্টিনার একাধিক ফুটবলার ও কোচিং স্টাফ। রাফি আমিন, সময় সংবাদ।